হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে গণিত প্রবাহ ষষ্ঠ শ্রেণী 9, 10, 11 তিনটে পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন দিয়ে দেখো, ঠিক আছে? আগের পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যারা এখন দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নাও। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 9 নম্বর পৃষ্ঠা কী বলছে দেখো, সবচেয়ে বেশি সংখ্যক ফুলদানিতে রজনীগন্ধা, হলুদ গোলাপ ও লাল গোলাপ ফুল সমান সংখ্যায় সাজিয়ে রাখতে চাই। তাই 3 ধরনের ফুলের সবচেয়ে বেশি কটি ফুলদানিতে সমান সংখ্যায় সাজিয়ে রাখতে পারবো। দেখো, আমরা আগের পৃষ্ঠাতে দেখেছিলাম যে এখানে এই যে রজনীগন্ধা, গোলাপ, লাল, হলুদ নিয়ে কিছু অঙ্ক ছিল, ঠিক আছে? তাহলে এখানে দেখো সমান সংখ্যায় রাখতে পারবো 1, 2, 3, 4টি, 1, 2, 3 এবং 6টি ফুলদানিতে, ঠিক আছে? মানে যেগুলো কমন সেগুলো কথা বলা হচ্ছে। ওই রকমভাবে একই রকম ওই তারপর থেকে আছে, দেখো বলছে তাই 3 ধরনের ফুলই সবচেয়ে বেশি 6টি ফুলদানিতে সমান সংখ্যায় সাজিয়ে রাখবো। তাহলে 6টি ফুলদানিতে সমান সংখ্যায় সাজিয়ে রাখতে পারবো। পেলাম 12, 18, 30-এর সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক বা উৎপাদক কি? মানে 12, 18, 30-এর আমরা যে সাধারণ গুণনীয়ক বা উৎপাদক বের করেছিলাম সেটা কি না 6, সব থেকে বড়ো বলেছে, তাই তো? এখানে কী কী পেয়েছিলাম? 1, 2, 3, 6, তাহলে সব থেকে বড়ো কোনটা? 6। তাহলে সব থেকে বড়ো উৎপাদক হচ্ছে 6, অর্থাৎ মানে গসাগুর পুরো নাম কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে? অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত? 6, ঠিক আছে? তাহলে তাই বলছে দেখো, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 6। তারপর দেখো কী বলছে, 12, 18 ও 30-এর গসাগু তাহলে কত? 12, 18, 30-এর গসাগু হচ্ছে তোমার 6, ঠিক আছে? এবার দেখো পরেরটা কি বলছে, বলছে আমি অন্যভাবে মৌলিক উৎপাদক নিয়ে কী পাই দেখি। এখানে দেখো ভেঙেছে, 12কে কী ভেঙেছে? 12কে 2 আর 2, 6 করে ভাঙতে পারি, 2, 6, 12। তারপর দেখো 6কে ভাঙতে পারি 3 দুগুণে 6, এরকম করে 18কে ভেঙেছে দেখো 9 দুগুণে 18, একদিকে 2 একদিকে 9, আবার 9কে ভেঙেছে 3 তিরিকে করে, আবার 30কে ভেঙেছে দেখো 15 দুগুণে, আবার 15কে ভেঙেছে 3 আর 3 5-এ 15। এবার দেখো 12, 18 আর 30 এখানে যা বের করেছে দেখো, কম 12 সমান কত পেলাম? 2 গুণ 2 গুণ 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 গুণ করলে হয় 18 সমান কত পেলাম? 3 গুণ 3 গুণ 2, মানে লসাগু বের করলে হচ্ছে 30 সমান কত পেলাম? 5 3 15, 15 দুগুণ 30, মানে 2 গুণ 3 গুণ 5। এবার দেখো কমন কি আছে? কমন দেখো 2 আর 3 হচ্ছে কমন, তাহলে ওই কমনটাই কি? ওই কমনটাই হচ্ছে গসাগু, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছি, আগে এগুলো লসাগু বের করেছি, যেগুলো কমন সেগুলো হচ্ছে ওর গসাগু। তাই বলছে 12, 18, 30-এর সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কি? গুণনীয়ক মানে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে গসাগু তোমার কি? কত? 3 আর 2, 3 গুণ 2, তোমার 3 দুগুণে 6, তাই 12, 18, 30-এর গসাগু হচ্ছে তোমার 6। বুঝতে পেরেছো? এবার দেখো এই যে 12, 18, 30-কে ভেঙে দেখেছি, দেখো দেখো প্রথমে 2, 6, 2 দিয়ে গেছে, এমন একটা নামতে ভাবতে হবে যেটা 3টা দিয়ে ভাঙা যায়। 2, 6, 12, 2 নং 18, 2, 15, 30। তারপর দেখো 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 5-এ 15। এবার দেখো এর গসাগু, গসাগু মানে কি? অনলি ফর বাঁ দিকের সংখ্যাগুলো নেবো, মানে যেগুলো সংখ্যা দিয়ে ভাগ করেছি, 3 আর 2কে ভাগ করেছি, 3 আর 2 দিয়ে ভাগ করেছি কাকে? 12, 18, 30-কে। এই তিনটে সংখ্যাকে আমরা এই মোট ভাগ করে কত পেয়েছি? 2 আর 3 পেয়েছি। তাহলে গুণ করলে কত হয়? 3 দুগুণে 6। এখান থেকে 18কে ভেঙেছে, 12 একে 12, বিয়োগ করলে 6, আবার 6 দুগুণে 12। এখান থেকে তাহলে 30 আছে, তাহলে 30কে আমরা কী করে ভাঙবো? 6, 5-এ 30 ভাঙলাম, তাহলে বিয়োগ করলে 0, তাহলে কত হয়ে গেল? তাহলে 12, 18, 30-এর গসাগু হয়ে গেল 6। এখানে অনেক রকমভাবে পদ্ধতিভাবে ভেঙে ভেঙে দেখেছি যাতে আমরা ভালো করে বুঝতে পারি। এবার তো কী বলছে দেখছি, 6 সমান কি? 12, 18, 30-এর গসাগু। তাহলে 6 কার গসাগু? 12, 18, 30-এর গসাগু। আমি এমন দুটি অন্য সংখ্যা খুঁজি যার গসাগু হচ্ছে 6। আমাদেরকে বলছে এমন অন্য দুটো সংখ্যা খুঁজতে বলছে যার গসাগু হচ্ছে 6। তাহলে সংকেত দিয়েছে 6 গুণ 4, 6 4-এ কত আমরা জানি? 24, এবং 6 গুণ 7, 7 6 কত? বা 6 7 কত? 42। তাহলে এখানে যেহেতু 4 ও 7 কি পরস্পর কি? 4 আর 7 পরস্পর কি? মৌলিক সংখ্যা, ময়ৌকার লয়স্যইক মৌলিক সংখ্যা। তাই মৌলিক সংখ্যা কাকে বলে এই ব্যাপারে আমি অনেক বার বলেছি, আগের ভিডিওগুলো দেখো তাহলেই বুঝতে পারবে মৌলিক সংখ্যা। তাই 6, তাহলে কি 6, 24 ও 42 এর গসাগু। তাহলে 6, 24 ও 42-এর গসাগু কে? না তোমার কত? গসাগু কত? 6, তাই তো? তাহলে 6 কি? 24 আর 42-এর গসাগু। 6টা হচ্ছে 24 আর 42-এর গসাগু।
এবার দেখো 10 নম্বর পৃষ্ঠায় কী বলেছে। 10 নম্বর পৃষ্ঠা দেখো, এখানে হাতে কলমে কিছু দিয়েছে অঙ্কগুলো দেখো। এখানে বলছে 12টি ঘর কাটা, 12টি ঘর কেটেছে। তারপর দেখো 18টি ঘর কেটেছে, আয়ত বর্গাকার কেটেছে। তারপর দেখো 30টি কেটেছে, এখানে গুনলে তুমি পেয়ে যাবে। দেখো বলছে নীল রঙের বি কাগজের ওপর লাল রঙের এ কাগজ বসালাম ও বাকি নীল রঙের অংশ কেটে দিলাম। মানে বলছে দেখো নীল রঙ যেটা বেশি আছে তার উপরে 12টি যে মানে ঘর আছে, কি আছে, লাল আছে বসিয়েছে, যতটা আছে বাড়তি অংশটা কী করেছে, যেগুলো যতটা মাপ হয়েছে ওখান থেকে কেটে দিয়েছে, বাড়তি অংশ রেখে দিয়ে। দেখো কাটলেই বুঝতে পারছো, দেখো মিলে গেছে, বাকি অংশ যেগুলো আছে বাড়তি সেটা পেয়েছে, মানে বিয়োগ করে যতটা থাকে বসিয়ে কেটে দিয়েছে। এবার তো কী বলছে, এবার নীল রঙের কাটা অংশটি লাল রঙের এ কাগজের উপরে বসিয়ে আবার কেটে নিলাম। এই যে নীল রঙের বাকি কাটা অংশ, এটা কি লাল রঙের কাগজের উপরে, এই যে লাল রঙের কাগজের ওর উপর বসিয়ে দিল, বসিয়ে যতটা হয়েছে ততটা থেকে কাঁচি দিয়ে কেটে দিয়েছে। কেটে দিয়ে দেখো পেলাম এতগুলো ঘর, কতগুলো, 1 2 3 4 5 6, 6টা লাল ঘর পেলাম। বলছে বাকি লাল রঙের অংশটির উপর নীল রঙের অংশটি বসিয়ে দেখলাম দুটি অংশের দৈর্ঘ্য সমান। বলছে বাকি লাল রঙের অংশের দৈর্ঘ্যটা নীল রঙের অংশ বসিয়ে দেখছে যে দুটো সমান, দেখো এখানে কোনো বাড়তি নেই, দুটোই সমান। এবার তো কী বলছে, হলুদ রঙের সি কাগজ থেকে বাকি নীল রঙের অংশটিকে দৈর্ঘ্য সব থেকে বেশি কতগুলো টুকরো কাটা যায় দেখি। তাহলে দেখো এই যে কাটা সমান আছে না, এগুলো হলুদ রঙের বসিয়েছে। প্রথমে 1 2 3 4 5 6টা কেটেছে, তারপর 6টা কেটেছে। দেখো কেটে করে কটা ধাপে হয়েছে, 1 2 3 4 5, 5টা কেটে, তাহলে 6 5 30, তাহলে পুরোটাই কেটে গেছে। ওই জন্য বলছে দেখো দেখছি হলুদ রঙের কাগজের উপরে বাকি নীল রঙের কাগজটি কতবার বসাতে পারছি, দেখো 1 2 3 4 5, 5বার বসাতে পারছি, তাহলে 5বার হলুদ রঙের কী বলছে, হলুদ রঙের কাগজের উপর বাকি নীল রঙের কাগজটি, মানে হলুদ রঙের উপর নীল রঙের কাগজটি বসিয়ে যতটা হচ্ছে কাটছি, এরকম করে কবার মোট বসিয়েছি, 5বার বসালে পুরোটা কেটে যাচ্ছে। তাই বলছি কোনো অংশ বাকি থাকছে না, তাহলে আর কোনো অংশ বাকি থাকছে না। নীল রঙের টুকরোর প্রতিটি অংশটি 6টি বর্গাকার ঘর আছে, তাই হাতে কলমে 12 18 30 গসাগু পেলাম আমরা কত, 6। ওই যে আমরা 12 18 30 গসাগু যে 6 পেলাম, ওটাকেই আমাদেরকে বিভিন্নভাবে ভেঙে ভালো করে বোঝানোর চেষ্টা করছে। তাহলে 12 18 30 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু কত, গসাগু হচ্ছে 6। এবার 11 নম্বর পৃষ্ঠায় কী বলেছে, 11 নম্বর পৃষ্ঠায় বলছে এবার আমার স্কুল থেকে গাদিয়ার ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে, সেখানে পরিবেশের বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে। ষষ্ঠ শ্রেণীর 32 জন, সপ্তম শ্রেণীর 36 জন ও অষ্টম শ্রেণীর 28 জন যাবে, কিন্তু ছোট স্কুল বাসের ব্যবস্থা করা হয়েছে। প্রতি বাসে সমান সংখ্যায় 3টি শ্রেণীর ছাত্রছাত্রী যাবে। সবথেকে বেশি কতগুলো বাসের প্রয়োজন হবে এবং প্রতিটি বাসে মোট কতজন ছাত্রছাত্রী যাবে হিসেব করে আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এখানে দেখো প্রথমে আমরা কী করবো, এখানে দেখো 32 36 28, মানে কি ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী 32 জন, সপ্তম শ্রেণী 36 জন, অষ্টম শ্রেণী 28 জন, এগুলো আমরা কী করবো, গসাগু বের করবো। তার আগে গসাগুটা বের করে নিই। এখানে দেখো আমরা কত দিয়ে ভাঙতে পারবো, এখানে আমরা দেখো একে আমি 2 দিয়ে ভাঙি। দেখো 2 16 32, 2 16 32, তারপর দেখো 2 8 36, 2 14 28। তারপর দেখো আমি কত দিয়ে ভাঙতে পারি, দেখো 16কে 8 দিয়ে ভাগ করে কত আছে বলতো, 2 বেরোচ্ছে, তাহলে ওই 2কে এখানে করে দেবো। তাহলে 2 8 16, 2 9 18, 2 7 14, এরকম করে ঘুরিয়ে আমরা করতে পারি। যদি মানে ভাগফলটা বা গসাগুটা দেওয়া থাকে, এদিকে বাঁদিকের সংখ্যাটা বের করতে বলে আমরা যেখানে নিচের সংখ্যা দেওয়া থাকবে উপরের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যা ভাগ করে দেবো, যেটাই ভাগফল পাবো সেটাই এখানে বসিয়ে দেবো। বলছি দেখো 32 36 18 গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু কত পেলাম আমরা, 2 গুণ 2, গসাগু মানে 2 গুণ 2 পেয়েছি। তাহলে এখানে বসিয়ে দেবো যে 2 গুণ 2। তাহলে গসাগু ক্ষেত্রে আমি তোমাদের কি বলেছিলাম, অনলি ফর বাঁ দিকের সংখ্যাগুলো নেব, মানে দুটো 2 আছে, তাহলে দুটো 2 সমান কত হয়, 4। তাহলে দেখো তাই সবচেয়ে বেশি তাহলে 2 গুণ 2 বা 4টি স্কুল বাস দরকার। বলছে প্রতিটি, তারপরে কি বলছে প্রতিটি স্কুল বাসে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বসবে, তাহলে প্রতিটিতে কতজন বসবে, মোট কত ছিল 32 জন, তাহলে 32 ভাজিতক 4, তাহলে প্রতিটি স্কুল বাসে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বসবে কতজন, মোট থেকে যেটা গসাগু পেয়েছি সেটা ভাগ করবো, ভাগফল যেটা বেরোবে ততটাই। 24কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 32কে 4 দিয়ে ভাগ করলে হয় 4 8 4 8 32, 8 তাহলে 8 জন। এবার দেখো সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বসবে, তাহলে কতজন, সপ্তম শ্রেণীতে কতজন ছিল, 36 জন, তাহলে 36 ভাজিতক 4, তাহলে কত হয় দেখো 36কে 4 দিয়ে ভাগ করলে 9, 9 4 36, তাহলে এখানে হবে 9 জন। এবার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বসবে, অষ্টম শ্রেণী কতজন, 28 জন আছে, তাহলে 28 ভাজিতক 4, কত হয়, 28কে 4 দিয়ে ভাগ করলে হয় 7, তাই তো, 4 7 28, তাহলে 7 জন। এবার দেখো বলছে প্রতি বাসে মোট ছাত্রছাত্রী যাবে, তাহলে মোট মানে কি 3টে যোগ করবো, তাহলে প্রথমটা কত ছিল 8, তাহলে 8, তারপরটা কত পেয়েছি 9, তাহলে 8 যোগ 9 যোগ 7, তাহলে এটাকে টোটাল আমি কাউন্টিং করি, 9 8 9 10 11 12 13 14 17 18 19 20 21 22 23 24, তাহলে কতজন, 24 জন। তাহলে প্রতিটি বাসে মোট ছাত্রছাত্রী যাবে 24 জন। এবার তো কী বলছে
25 ও 55 গসাগু খুঁজি, তাহলে একে গসাগু কি একমাত্র 5 দিয়ে ভাঙতে পারবো। দেখো 5 13 65, 5 5 25, 5 11 55। তাহলে এখানে দেখো এবারে, তাহলে এখানে দেখো তাহলে বলছে 65 25 ও 55 গসাগু, তাহলে গসাগু কত পেলাম? গসাগু মানে আমি তোমাদের কি বলেছিলাম, বাঁ দিকে সংখ্যাটা নেবো জাস্ট, তাহলে বাঁ দিকে কত শুধু 5 আছে, তাহলে এটাই হয়ে যাবে এর গসাগু। এবার দেখো এদিকে 48 80 এবং 72 গসাগু আমাদেরকে খুঁজতে বলেছে, তাহলে আমরা করে নিই। আগে 2 দিয়ে ভাঙবো, 2 দিয়ে ভাঙলে কত হয়? 2 2 4, 2 4 8, মানে এটাকে ভাগ করছি, ঠিক আছে? 2 দিয়ে ভাগ করছি কাকে? 48, কত হয়েছে? 24। আবার দেখো তা 2 দিয়ে ভাগ করবো কাকে? 80-কে, কত পাই দেখি? তোমার 2 4 8, 1 0। তারপর দেখো এর কত হচ্ছে? 2 3 6, 1 আছে, তাহলে 12, 2 6 12। আবার দেখো 2 দিয়ে ভাঙবো, 2 দিয়ে ভাঙলে কত হয়? 2 12 24। তারপর দেখো এখানে 2 2 4, একটা 0 জন্য একটা 0। তারপর দেখো 2 1 2, 1 আছে, 2 8 16। আবার একে 2 দিয়ে ভাঙবো, সরি হ্যাঁ 2 দিয়ে ভাঙবো, তাহলে 2 6 12, 2 1 2 0, 2 9 18। এটাকে আর দেখো কোনো সংখ্যা দিয়ে ভাঙতে পারবো না, মানে এমন একটা সংখ্যা ধরতে হবে যেটা প্রত্যেকটাতে ভাঙা যাবে, আর আমরা ভাঙতে পারবো না, তাই এটাই থেকে যাবে। তাহলে 48 80 72 গসাগু কত পেলাম? 2 2 4, 4 2 8। তাহলে বাঁ দিকের সংখ্যাগুলো গুণ করতে হয়, 2 2 4, 4 2 8, তাহলে 8 হয়ে যাবে গসাগু। এবার দেখো 15, তাহলে 15 আর 16 গসাগু খুঁজতে বলছে, তাহলে 15কে আমরা ভাঙবো, 3 5 15 আর যাবে না। 16কে ভাঙছি, 2 দিয়ে হয়েছে 8, 2 8 16, 2 4 8, 2 2 4। তাহলে এখানে দেখো, তাই এখানে 15 সমান কত পেলাম? 1 গুণ 3 গুণ 5, দেখো গুণ করলে কত হয়? 5 9 15। আর 16 সমান কত পেলাম? তোমার কত পেয়েছি? 3টে 2 পেয়েছি, আর একটা 1 পেয়েছি, তাহলে 1 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে একমাত্র কমন কি পেয়েছি আমরা? 1। তাহলে 15 আর 16 এর গসাগু হয়ে যাবে ওই একটাই হয়ে যাবে ওর গসাগু। তাহলে তাই 15 ও 16 কি তোমার 15 ও 16 তোমার দেখো এখানে কি বলছে, তাই 15 ও 16 ড্যাশ মৌলিক সংখ্যা। আমরা জানি কি 15 ও তোমার কি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা, ঠিক আছে? 1 15 16 মৌলিক সংখ্যা। তারপর দেখো কি হচ্ছে, অন্যভাবে 15 আর 16 বের করেছে, তাহলে 15 16 বের করলে কত হয়? 1 15 1 16 হচ্ছে, তাহলে এর গসাগু হয়ে যাবে 1, তাহলে 1 কমন হচ্ছে। তাহলে দেখো তাই এখানে বলছে সুতরাং দুটি সংখ্যার গসাগু 1 হলে সংখ্যা দুটি কি পরস্পর কি? দুটি সংখ্যার গসাগু যখন 1 হয় তখন কি সংখ্যা দুটি হয় পরস্পর মৌলিক সংখ্যা। দুটি সংখ্যার গসাগু 1 হলে সংখ্যা দুটি হয় পরস্পর মৌলিক সংখ্যা, আমরা জানি, তাই তো? এবারে দেখো এখানে কি আছে? ভাগ প্রক্রিয়ার সাহায্যে 25 35 ও 60 গসাগু আমাদেরকে খুঁজে বের করতে বলছে, তাহলে আমরা করে নিই। এখানে দেখো আমরা 5 দিয়ে ভাঙবো, তাই 25 5 5 তোমার না সরি এখান থেকে আমরা করি, তাহলে 25 একে 25, তাহলে ঠিক আছে 25 একে 25, বিয়োগ করলে 10 হচ্ছে। এবার দেখো 10 10 10 দিয়ে কত দিয়ে যায়? 10 থেকে 10, 10 দুগুণে 20, তাই তো? তাহলে 10 দুগুণে 20, 10 দুগুণে 20 হয়েছে, বিয়োগ করলে 5, তাহলে 5 দুগুণে 10 হয়ে গেল, এই ভাগটা হয়ে গেল, তাহলে ভাগফল শূন্য হয়ে গেল, মানে ভাগ শেষ কত? শূন্য। এবার তো এখানে 60, তাহলে কী বলছে? 25 35 আর 60, তাহলে 25 35 আর 60, 60কে ভাঙবো 5 দিয়ে, মানে ভাগ করছি, 12 5 60, বিয়োগ করলে কত হয়? 12 5 60, বিয়োগ করছে, বিয়োগ করলে কত হয়? 1 আর 0 হলো, তোমার বিয়োগ করেছি। তারপর দেখো এখানে কি আছে? তাহলে সরি এখানে ভুল হয়ে গেছে, 12 বাই 60 নয়, ডাইরেক্ট করা যাবে না, 5 একে 5 হয়েছে, বিয়োগ করলে 1 হচ্ছে 0, তা 5 দুগুণে 10, ঠিক আছে? তাহলে 25 35 ও 60 গসাগু তাহলে কত পেলাম? 25 35 ও 60 গসাগু তোমার পেলাম 5, কেননা এখানেও 5 দিয়ে ভাগ করেছি, এখানেও 5, এখানে 5 আছে, ঠিক আছে? এরকম যদি তুমি এখানে সাইডে করো, শুধু দেখবে বাঁ দিকে সংখ্যাটা নেবে, তাহলে দেখবে একমাত্র 5ই থাকবে, ঠিক আছে? তাহলে হয়ে গেল, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আজকে এতটাই থাক, পরে আমরা পরে যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটাতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।